দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলা ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালাহুজুরের মোড়ে থেকে এখানে যদি জানিয়ে রাখি যে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। আসলে তিনি এখানে ইরি ধান চাষ করেছেন, আর ইরি ধান চাষ করে কিন্তু বৃষ্টির পানির কারণে ধানগুলো কিন্তু একেবারে পানির নিচে ডুবা অবস্থায় আছে এবং কিছু অংশ কিন্তু সেই কেটে রাস্তায় উঠেছে। আমরা সেই ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তিনি এখানে কত টাকার ব্যয় করেছেন এই ধানটি আবাদ করতে বা চাষ করতে। এর আগেও আপনারা দেখেছেন যে নোয়াখালী জেলাতে বন্যা হয়েছিল। বন্যার কারণে কিন্তু কয়েকবার কৃষক ধান চাষ করতে গিয়ে কিন্তু মাইর খেয়েছেন। আসলে তারা কিন্তু সহ্য হতে পারে না। পরবর্তীতে তারা যখন পানি জলবদ্ধতা শুকিয়ে গিয়েছে নোয়াখালীতে, তখন তারা ইরি ধান চাষ করলো, সেখানেও কিন্তু তারা লস গুনছেন। আমরা সেই এখন ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলবো, সরাসরি যুক্ত হব। আপনার নাম? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম ভাই, আপনি এখানে কত একর জায়গা বা ইরি ধান চাষ করছেন? 1 একর 60 ডিসিমেল আছে এখানে। আচ্ছা, আরো আছে ওই সাইডে আর কি, মানে ওইটা হইলে আচ্ছা। আরেকটু এখানে যেটা 1 একর 60 ডিসিমেল করছেন, আবার মানে ধান চাষ করছেন, কত টাকা আপনার এ পর্যন্ত খরচ হয়েছে? এখানে দাওয়ানি ছায় 61,000 টাকা খরচ চলে গেছে এই পর্যন্ত। মানে জমিন চাষ দেওয়া সহ, লাগানো সহ সবকিছু নিয়ে 61,000 টাকা গেছে। 61,000 টাকা গেছে। আচ্ছা, 61,000 টাকা গেছে। এখন ওই যে ধান কাটেন নাই, না, কাটতে গেলে কত টাকা খরচ হতে পারে? কাটতে গেলে এখন ধরেন 1,030 লাগবে, যেভাবে পানির তলে মানে 1,030, তা 30 আর হচ্ছে আপনার এখানে 61, প্রায় আপনার 91,000 টাকার মতো আপনার খরচ হয়েছে। তো ধানের ফসলটা এর আগে যে নোয়াখালীতে বন্যা হয়েছিল, ওই সময় কি হাইল ধানের সময় কি আপনি ধান চাষ করছেন কিনা? করছি। আচ্ছা, ওই টাইমেও করছি, ওই টাইমেও হেভি মার খেয়েছি, ওই টাইমেও রুইছি। হ্যাঁ। রোয়ার পর ওই টাইমও মার খেয়েছি, টোটাল বাদ গেছে। আচ্ছা, এখন যে ইরি ধানটা করছেন, এটা পানির নিচে তো অলরেডি আমরা দেখছি। তো এখান থেকে মানে আপনি সফলতা অর্জন করতে পারবেন কি এরকম মনে হচ্ছে, নাকি লস গুনতে হবে? না, সফল হওয়ার মতো এরকম কিছু নেই। ধন্যবাদ। আমি ক্ষতিগ্রস্ত। দর্শক, আমরা এখানে আসলে যিনি ধানটা আবাদ করেছেন বা কৃষক, আমরা ভুক্তভোগী কৃষকের সাথে কথা বলেছি। তিনি এবারও সফলতা অর্জন করতে পারবে না। এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালাহুজুরের মোড়ের থেকে সর্বশেষ আপডেট খবর। পরবর্তী খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন।